মাকে বিদায় জানানো অনেক বেশি কষ্টের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। ওয়েলকাম করছি সবাইকে আজকের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওটা আমার জন্য অনেক অনেক বেশি কষ্টের ছিল, কারণ হচ্ছে আজকে আম্মু চলে যাবে। আর আম্মু চলে যাওয়া কিছুতেই আমার ভালো লাগছিল না, আমি কিছুতেই মানতে পারতেছিলাম না। কেমন যেন আম্মুকে যেতে দিতে ইচ্ছেই করছিল না। একটু সকালবেলা একটু বাহিরটা দেখতেছিলাম, আজকে আকাশটাও কেমন যেন মেঘলা ছিল। হয়তো আমার মতো আকাশটারও মনটা অনেক খারাপ ছিল, বৃষ্টি হবে এরকমই। তো সত্যি বলতে আম্মু চলে যাওয়ার বিষয়টা আমার কাছে অনেক অনেক বেশি কষ্টের ছিল। কিছুই করার নেই, আম্মু যেহেতু অনেক দিন এসেছে, তো এখন তো চলে যেতেই হবে। আম্মুকে বিদায় দেব এটা ভাবতেই আমার অনেক বেশি খারাপ লাগছিল, কিছুই ভালো লাগছিল না, মনটা অনেক বেশি খারাপ ছিল। কেয়ার করার দৈনন্দিন জীবনের কাজ তো করতেই হবে। বাসাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এখন আমার প্রতিদিনের রুটিনে যেটা থাকে, বাবুর ফিডার ক্লিন করা, ফিডার ফুটানো, এগুলো প্রত্যেকদিন আমার করা লাগে। আর এগুলো করতে আমার কেন যেন অনেক অনেক বেশি ভালো লাগে। প্রত্যেকটা মায়েরই সকালের রুটিনে হয়তো এটা থাকে। এই কাজটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট প্রত্যেকটা মায়ের জন্যই। আমার মতো কোন কোন আপুরা এই কাজটা করে থাকেন কমেন্টে কিন্তু বলবেন। আর এই তো অল্প কিছু রান্না করব, আর অনেক কিছুই রান্না করার ইচ্ছে ছিল, পরে আমার কিছুই ভালো লাগছিল না। আম্মুই হচ্ছে মুরগিটা রান্না করে নিল, দেন হচ্ছে এখানে লাউ শাক দিয়ে ডাল রান্না করেছে। এই তো রান্না বান্না করে এখন হচ্ছে খাবার খাবো। আর এদিক দিয়ে আম্মু হচ্ছে আমার জন্য অনেকগুলো পেঁয়াজ এমনকি রসুন কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে গেছেন, যাতে আমার কষ্ট না হয়। যদিও আমার বাসা হেল্পিং হ্যান্ড আন্টিকে কিন্তু বললে উনি সব কিছুই করে দেয়, তারপরও আম্মু আমার কথা চিন্তা করে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে গেছে, যেন আমি বাবুকে নিয়ে আর এগুলো করতে না হয়। আর এগুলো আমি ফ্রিজে রেখে দেব। পেঁয়াজগুলো যদিও আন্টি কেটে দেবেন, আম্মু ছিলে দিয়েছিল। আর এই তো এগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি। এখন হচ্ছে খাওয়া দাওয়ার পরে আম্মুকে বিদায় দেওয়ার পালা। সত্যি বলতে এই সময়টা আমার অনেক অনেক বেশি খারাপ লাগতেছিল, কেন যেন আমার ভালোই লাগছিল না। এই সময়টা অনেক অনেক বেশি কষ্ট লাগছিল। আম্মু চলে যাচ্ছে, কিছুই করার নাই, আম্মুকে তো যেতে দিতেই হবে। জানি না আবার কবে আম্মু আসতে পারবে। আম্মু আসবে, বিশেষ করে বাবুকে নিয়ে আমার অনেক অনেক বেশি কষ্ট হয়, বাবুকে রাখা সব কিছু মিলিয়ে। আর আমার বাবুকে লং টাইম কোলে রাখতে হয়, বাবু একদমই শুয়ে থাকতে চায় না। আর একজন সিজারিয়ান মা হিসেবে এই কাজটা আমার জন্য অনেক অনেক বেশি কষ্টের। তো কিছুই করার নাই, নিজের বেবিকে তো নিজেকেই টেক কেয়ার করতে হবে। মা বলি, শাশুড়ি বলি, যাকেই বলি না কেন, তারা আর কয়েকদিন নিজের বেবিকে নিজেকেই রাখতে হবে। আর এই তো বিকালবেলায় সাহেব অফিস থেকে আসার সময় বাবুর জন্য শপিং করে নিয়ে আসলো। এখন তো আমাদের শপিং এগুলোই, বাবুর ডাইপার, বাবুর জন্য বায়োমিল সব কিছু। আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং।